তো সেটা তোমাদের সবার সেবা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম ফ্রেন্ডস। আমি ডিসকাস করবো তোমাদের ক্লাস 10-এর যেটা বাংলা নবগোজি চ্যাপ্টার, এই চ্যাপ্টারের কোশ্চেন আনসারগুলো আজকের ভিডিওতে। এর আগের ভিডিওতে আমি এই চ্যাপ্টারটা ডিসকাস করেছি। তো এই চ্যাপ্টারটাও তুমি বুঝতে পারবে, কারণ চ্যাপ্টারের ভেতর থেকে যেটাই কোশ্চেন আসুক, যদি তোমরা চ্যাপ্টার বুঝে থাকো তো কখনোই প্রবলেম হবে না, বা বানিয়েও লিখতে পারো কোশ্চেন আনসারগুলো। তো তোমরা চ্যাপ্টারটাও একবার এক্সপ্লেনেশনটা শুনে নিবে সময় থাকলে। এখন দেখো, আমরা সংক্ষিপ্ত উত্তর দেখছি। এক নম্বরটা বলছে, ছাত্র আন্দোলন কোন শহরে গড়ে উঠেছিল? তো প্রথম উত্তরটা হবে ছাত্র আন্দোলন বোম্বাই শহরে গড়ে উঠেছিল। কোথায়? বোম্বাই শহরে। দাক্ষিণাত্যে আধুনিক রাষ্ট্র জীবনের প্রতিষ্ঠাতা কে? আনসারটা হবে দাক্ষিণাত্যের শিক্ষা সমাজ বা ডেকান এডুকেশন সোসাইটি হলো দাক্ষিণাত্য আধুনিক রাষ্ট্র জীবনের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, এটা হবে আনসার। এরপর দেখো, কলিকাতা ছাত্রমণ্ডলীর প্রতিষ্ঠাতা কে? সো কলিকাতা ছাত্রমণ্ডলীর প্রতিষ্ঠার মূল প্রতিষ্ঠাপক ছিলেন আনন্দমোহন বসু। সুরেন্দ্রনাথের সহযোগে তিনি উক্ত প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন। ঠিক আছে। এখন দেখো, কোথায় প্রথম সুরেন্দ্রনাথের বাগ্মী প্রতিভার প্রকাশ ঘটে? তো কলিকাতা ছাত্রমণ্ডলী বা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের রঙ্গমঞ্চে সর্বপ্রথম সুরেন্দ্রনাথের বাগ্মী প্রতিভার প্রকাশ ঘটে। ঠিক আছে, এটা দেখে নিবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা খ নম্বর, সংক্ষিপ্ত উত্তর দাও। বলছে, আনন্দমোহন বোম্বাই শহরে কি দেখে আসেন? তো আনন্দমোহন বিলাত হইতে দেশে ফিরবার পথে কিভাবে বোম্বাই শহরে শিক্ষিত শিক্ষার্থীরা মিলিত হয় দেশে একটা নতুন শক্তি জাগাইবার চেষ্টা করার অভিপ্রায় স্বরূপ এক ছাত্রমণ্ডলী বা স্টুডেন্ট মুভমেন্ট গড়ে তুলেছিল, তা দেখে আসেন। ঠিক আছে, এটা দেখে আসেন তিনি। এখন দেখো নেক্সট, মুম্বাইয়ের ছাত্র আন্দোলন কি নামে পরিচিত ছিল, তার উদ্দেশ্য কি ছিল? মুম্বাইয়ের ছাত্র আন্দোলন স্টুডেন্ট মুভমেন্ট নামে পরিচিত ছিল, এটা প্রথমটার উত্তর। এরপরটা তার উদ্দেশ্য কি ছিল? তো তার উদ্দেশ্য ছিল দেশে একটা নতুন জাতীয় চেতনার বিকাশ। এখন এটা যদি 1 মার্কের থাকে, তোমরা এই যে উদ্দেশ্যটা, তখন তোমরা আরামসে লিখে দিবে যে একটা জাতীয় বিকাশ। কিন্তু 2 মার্ক থাকলে আরো একটু বাড়িয়ে লিখবে, যে যেটা আমি বলছি এখানে, যে তার উদ্দেশ্য স্বরূপ উম, মুম্বাই শহরের শিক্ষক ও শিক্ষার্থীরা মিলিত হয় দেশবাসীকে দেশ সেবা প্রতি উৎসর্গিত করার নিমিত্তে কিভাবে দেশে একটা নতুন শক্তি জাগানো যায় তার প্রয়াস করছিলেন। ঠিক আছে, এটা লিখে নিবে। এরপরে দেখো 3 নম্বরটা, দাক্ষিণাত্য শিক্ষক সমাজের জন্ম কিভাবে হয়েছিল? সো মুম্বাইয়ে গড়ে ওঠা ছাত্রমণ্ডলী স্টুডেন্ট মুভমেন্টের থেকে প্রেরণা নিয়ে ক্রমে ক্রমে দাক্ষিণাত্য শিক্ষক সমাজের জন্ম হয়েছিল। এরপর দেখো, কলিকাতা ছাত্রমণ্ডলীর সভাপতি ও সম্পাদক কে ছিলেন? তো কলিকাতা ছাত্রমণ্ডলীর সভাপতি ছিলেন আনন্দমোহন বসু এবং সম্পাদক ছিলেন নন্দকৃষ্ণ বসু। এরপর দেখো, সুরেন্দ্রনাথের বক্তৃতার বিষয় কি ছিল? তিনি কোথায় প্রথম বক্তৃতা করেছিলেন? তো সুরেন্দ্রনাথের বক্তৃতার বিষয় ছিল রাইজ অফ দ্য শিখ পাওয়ার ইন ইন্ডিয়া, এটা তার বিষয় ছিল বক্তৃতা। আর তিনি কোথায় প্রথম বক্তৃতা করেছিলেন? তো তিনি কলিকাতা ছাত্রমণ্ডলী বা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের রঙ্গমঞ্চে সুরেন্দ্রনাথ প্রথম বক্তৃতা করেছিলেন। ঠিক আছে। এরপর দেখো, এটা বড় প্রশ্ন চলে যাবে তোমার, যে বাংলায় নবযুগ প্রবর্তনে সুরেন্দ্রনাথের ভূমিকা বর্ণনা করো। ঠিক আছে, একটা তোমাদের বইয়ে দেখবে 3টা বড় প্রশ্ন আছে, ছোটগুলো ছাড়াও। তো সুরেন্দ্রনাথ অসাধারণ বাগ্মিতা ও ব্যক্তিত্বের ধনী ছিলেন। কলিকাতা ছাত্রমণ্ডলীর রঙ্গমঞ্চে সর্বপ্রথম তার অসাধারণ বাগ্মী প্রতিভা প্রকাশিত ও প্রতিষ্ঠিত হয়। এই রঙ্গমঞ্চে তার প্রথম বক্তৃতা রাইজ অফ দ্য শিখ পাওয়ার ইন ইন্ডিয়া সেকালে ইংরাজি নবিশ বাঙালি শিক্ষিত সমাজের মনে ভারতবর্ষের আধুনিক ইতিহাসের অনুপ্রেরণাকে জাগিয়ে তুলেছিল। সুরেন্দ্রনাথের শিখ ইতিহাসের প্রাণোন্মাদিনী স্বাধীনতা সংগ্রামের কাহিনী কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রমণ্ডলীর অন্তরেও একটা অভূতপূর্ব ভাবের বন্যা ছুটাইয়াছিল। সুরেন্দ্রনাথের শিখের বলিদানের কাহিনী বাংলার অন্তঃপুরে প্রচারিত হয়েছিল, যার মাধ্যমে শিক্ষিত বাঙালি সমাজ ভারতবর্ষের আধুনিক ইতিহাসে স্বাধীনতার প্রেরণা অনুভব করেছিল। এখন এটা যদি 3 মার্ক থাকে তোমরা এতটুকু লিখবে, কিন্তু যদি 5 মার্ক থাকে তারা একটু বাড়িয়ে লিখে নিবে। দেখো, একদম তোমরা এটা লিখলে 100% তোমরা ভালো মার্ক পাবে, তোমরা এটা লিখে যাও। ঠিক আছে, লিখবে, নিশ্চয়ই লিখবে। সাহিত্যের মধ্য দিয়ে নাট্যকলা ও রঙ্গমঞ্চের মাধ্যমে ও ইংরাজের শিক্ষা দীক্ষার ফলে ব্যক্তিগত স্বাধীনতার নামে গতানুগতিক ধর্মদ্রোহিতা এবং সমাজদ্রোহিতার ভিতর দিয়ে নৈব শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে যে একটা অভিনব স্বাধীনতার প্রেরণা ও স্বায়ত্তাভিমান জাগিয়া উঠিতেছিল, সুরেন্দ্রনাথ তাহাকে রাষ্ট্রীয় কর্মক্ষেত্রে ফুটিয়ে তুলে প্রাচীনের প্রেরণাকে অধুনাতন রাষ্ট্রীয় জীবনে জাগিয়ে তুলেছেন। ঠিক আছে, মানে মডার্ন সোসাইটিতে এই পুরোনো যুগের যে কথাগুলো এগুলো তুলে ধরেছিলেন ফুটিয়ে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বাংলা জাতীয় চেতনা, তোমরা পাঠটা কিন্তু বুঝলে আরো হেল্প হবে, তোমরা এগুলো বানিয়েও লিখতে পারবে যদি বাই চান্স ভুলেও যাও, বা তুমি যদি শিখবার ইচ্ছা না করে সময় কম থাকে তখন। ঠিক আছে, আর শিখে নিলে তো ভালো। এখন দেখো, বাংলা জাতীয় চেতনার বিকাশে আনন্দমোহন বসুর অবদান কতখানি আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন। সো আনন্দমোহন এক বিশিষ্ট শিক্ষাব্রতী সমাজসেবক রাষ্ট্রনেতা ছিলেন। বাংলা জাতীয় চেতনার বিকাশে আনন্দমোহন বসুর অবদান উল্লেখনীয়। আনন্দমোহন যখন বিলাত থেকে কলিকাতায় ফিরছিলেন, তখন বোম্বাই শহরে শিক্ষিত শিক্ষার্থীরা মিলিত হয়ে কিভাবে দেশে একটা নতুন শক্তি জাগানোর চেষ্টা করেছিল তা দেখতে পান। কিভাবে সেখানকার শিক্ষিত শিক্ষার্থীরা মিলিত হয়ে স্টুডেন্ট মুভমেন্ট গড়ে তুলেছিল, কথা জানতে পেরে তিনি সেখানে মনস্থির করেছিলেন যে স্বদেশে ফিরে সুরেন্দ্রনাথের সঙ্গে মিলেও তিনিও কলকাতায় একটা অনুরূপ প্রতিষ্ঠান গড়ে তুলবেন। এইভাবে 1875 সালের শেষাশেষি কিংবা 1876 সালের প্রথমে কলিকাতা ছাত্রমণ্ডলী প্রতিষ্ঠা হয়। এরপর তিনি সুরেন্দ্রনাথের সঙ্গে মিলে এই ছাত্রমণ্ডলীকে আশ্রয় করে নিজেদের নতুন রাষ্ট্রকর্ম গড়ে তোলেন। আনন্দমোহন বসুর প্রচেষ্টায় গড়ে ওঠা কলিকাতা ছাত্রমণ্ডলী অবলম্বন করেই সুরেন্দ্রনাথ সেকালের শিক্ষানবিশ বাঙালিদের রাষ্ট্রীয় জীবন গড়ে তুলেছিলেন। আনন্দমোহনের সুপ্রচেষ্টায় প্রতিষ্ঠিত কলিকাতা রঙ্গমঞ্চ বাংলার নবযুগের ইতিহাসে এক নতুন রাষ্ট্রকর্মের এবং রাষ্ট্রীয় স্বাধীনতা আন্দোলনের জন্ম দেয়। তাদের লিখে নেবে, হয়ে যাবে তোমাদের 5 মার্ক। ঠিক আছে, 4 থেকে 5 মার্ক।
এরপর দেখো লাস্ট, সুরেন্দ্রনাথ ও আনন্দমোহন বসু সম্পর্কে যা জানো। এটা অ্যাকচুয়ালি যা জানো মানে এটা ধরে নাও টিকার মতো, তো তোমরা বইয়ে দেখবে সুরেন্দ্রনাথ আর আনন্দমোহন দুটোটার বিষয়ে টিকা দেওয়া আছে, ঠিক আছে। আর বাকি তোমাদের লাস্টে টিকা লিখতে বলেছিল, এগুলা বইয়ে তোমার দেওয়া নেই, তো এগুলো আমি লিখে দিয়েছি, তোমরা এগুলো শিখে নেবে। গোপালকৃষ্ণ গোখলের বিষয়ে যদি লিখতে বলে, তো এটা টিকা বেশি থেকে বেশি 2 মার্কই আসবে। তো গোপালকৃষ্ণ গোখলে ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় জাতীয়তাবাদী এবং সমাজ সংস্কারক। তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তিনি মহাত্মা গান্ধীর রাজনৈতিক পরামর্শদাতা হিসাবে পরিচিত ছিলেন। সাংবিধানিক সংস্কার এবং সামাজিক পরিবর্তনের পক্ষে ছিলেন। মহাত্মা গান্ধীর একজন পরামর্শদাতা হিসাবে তিনি শিক্ষা ও সমাজ কল্যাণের উপর জোর দিয়েছিলেন। ভারতের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এরকম বাকি টিকাগুলো দেখে নাও। টিকাগুলো এত তো ইম্পর্টেন্ট বলবো না, কিন্তু তোমরাও এখান থেকে 2-4টা শিখে নিবে। তো তোমরা স্ক্রিনশট নিতে পারো বা একবার দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। আমি আর ডিসকাস করবো না, তোমরা এখান থেকে এইগুলো শিখে নিবে, ঠিক আছে। তো দেখে নাও তোমরা, এইগুলা রানারে আছে, ঠিক আছে। এরপরে তোমাদের ইন্দু স্কুল এটার বিষয় লিখতে আছে, তো 2 মার্কের জন্য আরামসে আমি যতটুকু লিখছি ততটুকু লিখলে তোমাদের এক্সামে হয়ে যাবে, ঠিক আছে। তেগ বাহাদুর আছে তোমাদের এখানে, এগুলা। এরপর লাস্ট আছে তোমাদের গুরু গোবিন্দ সিং। তো তোমাদের এইগুলা লিখলে হয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে কাইন্ডলি লাইক করে দিবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।